35 থেকে 45-এর ছেলেরা কিভাবে আপনারা আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন দেখুন আজকের ভিডিওটা। সো আজকের ভিডিও আমি আপনাদেরকে কি বললাম, আমরা 35 বছর বয়সে থেকে মোটামুটি সন্তানের এডুকেশন এইসব প্ল্যান নিয়ে ব্যস্ত থাকি, কখনো রিটায়ারমেন্টে কী খাবো ভাবতে থাকি যে আমার যখন বয়স হবে ভাবি ছেলেমেয়েরা দেখবে। বাট আমি যদি নিজে একটু প্ল্যান করি যে না ছেলেমেয়ে তো থাকবেই, তা আমার সঞ্চয় থেকে মানে ইনকাম থেকে যে হ্যাবিটের কথা আমি বারবার বাঙালিদের মাথায় আমাদের মধ্যে ঢোকাতে চাইছি যে ইনভেস্টমেন্ট হ্যাবিট, নট সেভিংস হ্যাবিট। এই সেভিংস হ্যাবিট থেকে বেরিয়ে যদি আমরা ইনভেস্ট হ্যাবিটটাকে গ্রো করতে পারি তাহলে আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কিভাবে আরও সুখের করতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিওটা দেখুন। এবং ভিডিওটা পরিষ্কার দেখুন, আমি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে রিটায়ারমেন্টের আগে মানে 35 থেকে কিভাবে প্ল্যানিং করলে আমার রিটায়ারমেন্টে কর্পাস জন্মাবে, এবং তারপরের ভিডিওটা আসবে যখন আমি রিটায়ার করব তখন আমি কিভাবে প্ল্যান করব। দুটো কিন্তু টোটালি আলাদা। একটা হচ্ছে কর্পাস জমাতে হবে রিটায়ারমেন্টের জন্য, আর একটা রিটায়ারমেন্টের সময় কর্পাসটাকে কিভাবে আমি ইউটিলাইজ করব যাতে আমার স্যালারির মতো প্রত্যেক মাসে স্যালারি ঢোকে। চাকরির থেকে রিটায়ার করেছে কিন্তু আমার ব্যাংকে ঠিক সেম ভাবে টাকাটা ঢুকতে পারে, সেই প্ল্যানিংটা দেখুন, সেটা সবার কাজে লাগতে পারে। ঠিক আছে, সো আমি আজকে শুরু করছি। ধরুন সবার রোজগার সমান নয়, যার যেমন রোজগার সে সেভাবে প্ল্যানিংটা করবেন। মোটামুটি রিটায়ারমেন্টে খরচাগুলো আমি একটা রাফলি হিসাব বলে দিচ্ছি। সাধারণত যদি কারোর মাসে সে 20,000 খরচা হয়, 20,000 খরচা হয়, সে তার বয়স হচ্ছে ধরলাম এখন সে 35 ইয়ার্স থেকে আমি যেহেতু চালু করছি, ঠিক আছে, যত বয়স বাড়ে সংসারের খরচ তত বাড়ে। আমি একটা রাফলি অ্যাপ্রক্সিমেট ধরছি 20,000 ইন্টু বছরে কত 12, তাহলে কত হলো 2,40,000 বছরে খরচা আমার। সবার নিজের খরচাটা মান্থলি খরচাটা এখানে প্ল্যানিং করে নেবেন, দেখে নেবেন, বসিয়ে নেবেন নিজেরা। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইন্টু এটা মিনিমাম 25 টাইমস করুন। এই টাকাটা যদি আপনার থাকে রিটায়ারমেন্টের সময় কর্পাসটা, তাহলে দেখুন কত হচ্ছে 60 লাখ, তাই তো? দেখুন 60 লাখ যদি থাকে আজকের ডেটে মিনিমাম এটা আপনার যদি আমি 7% উইথড্রলে তখন দেখাই তাহলে 4,20,000 বছরে পাচ্ছেন, মোটামুটি তার ডবল। দেখুন মোরাললেস মিনিমাম এটা থাকা দরকার বাঁচার জন্য, খাওয়া থাকা পড়ার জন্য। বাট এবারকে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা সেইভাবে আপনারা তৈরি করবেন। ক্লিয়ার? কম বেশি হতে পারে, আমি একটা মানে অ্যাজাম্পশন দিচ্ছি এই টাকাটা আপনাকে তৈরি করতে হবে। আজকে আমার নেই, আমি চাকরি জীবনে শুরু করেছি, হ্যাঁ পিতৃপুরুষ থেকে দত্ত পেয়েছি সেটা আলাদা, সেটা তাদের জন্য আলাদা, তারা অনেক ভালো থাকতে পারে। বাট যারা সাধারণ চাকরি করে ওপরে উঠছি তাদের জন্য এই ভিডিওটা প্রচুর কাজে লাগবে। যে রিটায়ারমেন্টের সময় যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তাদের পেনশন থাকে না, বাট আমার এই টাকাটা মাসের পর মাস লাগবে এবং তারও উপরে লাগতে পারে। বাট আজকের ডেটে আমি যদি এই কর্পাসটা মিনিমাম তৈরি করি আমার রিটায়ারমেন্টের সময় প্রবলেম হবে না। তাহলে এই টাকাটা তৈরি করতে গেলে আপনার মোটামুটি একটা জায়গা তৈরি করুন যেটা এর থেকে ওপরে যাবে। এটা সেভিংস হ্যাবিটে এই টাকাটা হয়। দেখুন এবার আসছি আপনাকে বোঝানোর কারণটা। আপনি 7% নেবেন, আমরা কি করি এইবার আমার থিওরিতে আবার আপনাদের মাঝে ইনকাম করি। আমরা কি করছি এখন, ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু সেভিংস করছি সবাই। হ্যাঁ এক্সেপশনাল আছে, যুগের তালে তালে অনেকে চেঞ্জ হয়ে যাচ্ছেন। এবার সেভিংস বলতে আমরা কোথায় করছি, সেই পুরানো LIC, FD, PPF মোস্টলি, আর যারা চাকরি করে তাদের EPFও আছে বা PPFও আছে। সব কটায় দেখুন ম্যাক্সিমাম 7 to 8% রিটার্ন দিয়ে এই টাকাটা আমরা জমিয়ে রিটায়ারমেন্টের সময় তৈরি করছি সবাই, তাই তো? জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। বাট আমার যে ইনফ্লেশন নামক রাক্ষসটা, যে ইনফ্লেশন 7% খেয়ে নিচ্ছে, এটা তৈরি করতে গেলে এটাকে মাথায় রাখতে হবে ইনফ্লেশনটাকে কীভাবে বিট করব, তাই না? আমার কাছে প্রচুর মানুষ এসছেন রিটায়ারমেন্টের সময় এই টাকাটা পেয়েছেন, দিয়ে মোটামুটি সবার দেখা যাচ্ছে এই জায়গাগুলো টাকাগুলো খাটছে এবং সবাই 7 থেকে 8% ইন্টারেস্ট পেয়ে যখন রিটায়ার করছেন তখন বলছেন চলছে না। তাহলে আমি কি করব? তা আমার প্রি রিটায়ারমেন্ট প্ল্যানটাই হচ্ছে সেইভাবে করা যাতে
এই জায়গাগুলো আমি বিট করব কিভাবে, আমার মানে আমার মানসিক প্রস্তুতি বা মানসিক চিন্তাধারা সেটাকে পাল্টে দেবে। যার যেমন ইনকাম সে সেইভাবে করবেন। দেখুন আমার ওই ভিডিও, এই মানে এই পার্টটা দেখুন, পরের পার্টটা। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যে আমরা কি করি, এখান থেকে বাঁচতে গেলে আমাদের কি করা উচিত। তো এবার আসছি কিভাবে আমরা ওই টাকাটা, আমার কাছে নেই, আজকে আমার 35 বছর বয়স, 35 ইয়ার্স ধরলাম, কারণ আমি 25টা যখন তৈরি হতে হয় তখন তার মানে বাচ্চার এডুকেশন এইসব করেছেন। আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের কথা ভাবেননি। সো রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে 35 টু 50 ইয়ার্সের মানুষজন যে যত তাড়াতাড়ি করবেন সে তত ভালো রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারবেন। আমি এটা ভালো করে অনেকবার বুঝিয়েছি। কারণ আপনি অনেক টাকা রোজগার করতে পারেন, কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিট যদি না থাকে, আর্লি টু ইনভেস্টমেন্ট যেই হ্যাবিটটা সেটা যদি না থাকে, আপনি কিন্তু বিপদে পড়বেন। দেখুন আমি লাইভ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সো একটা 35 বছরের ছেলে, সে যখন ইনকাম করছে, মান্থলি সেভিংস করছে, তার ইনকাম থেকে ধরুন একটা 35 বছরের ছেলে আমার কাছে যারা এসছে, সে মাসে 15,000 টাকা করে এসআইপি করছে। যারা, আমি এটা কিন্তু এক্সাম্পল দিচ্ছি, সবাই সবার মতো করবেন। ক্লিয়ার? অনেকে বলবেন আমাদের এত টাকা রোজগার নয়, আমি জানি বলবেন, বলেছেন, তাদের জন্য আমি দিয়েছি। তারা তাদের ইনকামে এই যে হ্যাবিটটা, তাদেরকে এটা মাথায় রাখতে হবে, শুধু বললে হবে না। ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু এক্সপেন্সেস। এটাকে মাথায় গ্রো করুন। কি করে বাঁচাবেন সেটা আপনাকে বুঝতে হবে। আমি তো আপনার ঘরে ঢুকে বলতে হবে না আপনি পয়সা কি করে বাঁচাবেন। আমি পথ দেখাচ্ছি, বিভিন্ন রকম ভিডিও, আগের ভিডিওতে দেখেছি সেভিংস ভার্সেস ইনভেস্টমেন্ট। আপনাকে পয়সা বাঁচাতে হবে, কি করে বাঁচাবেন সেটা আপনাকে শিখতে হবে। আমি ওয়ে দেখিয়েছি, ক্রেডিট কার্ড ট্যাপ থেকে মুক্তি পান, শো অফ করবেন না ক্রেডিট কার্ড দিয়ে, ব্যাড হ্যাবিট কিছু কিছু কমান, সেটাই আপনাকে অনেক কিছু পয়সা বানিয়ে দেবে, দেখিয়েছি আপনাদের। তো যার যেমন ক্ষমতা, যদি কারো 15,000 টাকা ক্ষমতা, যদি কারো 5,000 টাকা যদি ক্ষমতা, যদি কারো 10,000 করার ক্ষমতা, 10,000 জমান দিয়ে এক্সপেন্স করুন। ব্যাড হ্যাবিটগুলো কমিয়েও পয়সা বাঁচান, যার যেমন ক্ষমতা। আর একজন বয়স 40 বছর, 40 ইয়ার্স, তার বয়স হচ্ছে, সে বলছে আমার চাকরি বেশি, আমি 20,000 করে জমাবো, সে 20,000 করে জমাচ্ছে। আর একজন বলছে আমার বেশি ইনকাম, বয়সের সাথে সাথে তো ইনকামও বাড়ে গ্রোথ হয়ে, সে বলছে আমি 45 বছর বয়স, সে বলছে আমি 30,000 করে জমাবো, তার মানে এদের থেকে বেশি। আর যার 50 বছর বয়স, কারণ আমি 50 বছর পর্যন্ত নিচ্ছি, কেন, মিনিমাম 10 ইয়ার্স দিতে বলছি, সে বলছে আমি মাসে 50,000 করে জমাবো। কারণ এ টাকা বেশি দিচ্ছে, এর বেশি জমা উচিত, কিন্তু না। দেখুন কেন ও বেশি দিয়েও বেশি পাবে না। যে ছেলেটি 35 বছর বয়সে শুরু করছে, তার মানে আমি শিখিয়ে দিয়েছি রিটায়ারমেন্ট এজ কি, প্রি রিটায়ারমেন্ট মোস্টলি 60 মাইনাস কারেন্ট এজ। এটাকে ধরে আপনারা ইনভেস্টমেন্ট প্ল্যানিং হ্যাবিট করবেন। কারেন্ট এজ, নালে বারবার বলেন আমি 5 বছরের জন্য, আমি 10 বছরের জন্য, আমি 20 বছর, নো। রিটায়ারমেন্ট এজ মানে 60 মাইনাস কারেন্ট এজ, এই ধরে আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, নট সেভিংস, ইনভেস্টমেন্ট হ্যাবিট। ক্লিয়ার? ধরুন একটা 35 বছরের ছেলে, সে 18 থেকে আমার কাছে অনেকে ফোন করছে, আর্লি থেকে স্টার্ট করছে, 30এও স্টার্ট করছে। বাট আমি একটা অ্যাভারেজ জীবনধারার মাপকাঠিতে বলছি, মানুষ ওই সময় হাতে একটু পয়সা প্ল্যানিং করতে সাহস পায় ফর হিজ রিটায়ারমেন্ট। সে ভদ্রলোক 15,000 টাকা করে, যে 1,000, কেউ 5,000, কেউ 10,000, সব নিজের নিজের বসাবেন। আমি রিটার্ন বলেছি এক্সপেক্টেড 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 15% ধরে রাখুন। কেন বলছি সেটাও বলে দিচ্ছি। আজ পর্যন্ত দুবারা কোনো জিনিস শেয়ার মার্কেটে ঘটে না, যেগুলো একবার ঘটে, নতুন নতুন জিনিসের জন্য মার্কেট পড়ে, আবার মার্কেট উঠে যায়। যেমন আপনারা মিলে নিন, এই 5টা ফ্যাক্টর মার্কেটে কাজ করে। একটা হচ্ছে ওয়ার লাগলো, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট পড়ে, কারেকশন হয়, তার মানে মার্কেট একবার পড়ে শুয়ে থাকে না, সারা জীবন পড়ে থাকে না, আবার কিন্তু মার্কেট ঘুরে যায়। ক্লিয়ার? ওভার ইনফ্লেশন, প্রচুর ইনফ্লেশন হয়ে গেছে দেশে, জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে, সাময়িক মার্কেট পড়ে, গভর্নমেন্ট স্টেপ নেয়, আবার মার্কেট ওঠে। তারপরে হচ্ছে কি, প্যান্ডেমিক দেখেছি আমরা, প্যান্ডেমিকে পড়লো, এমন প্যান্ডেমিক সারা জীবনে কেউ দেখেনি, সেই প্যান্ডেমিকের পরও দেখুন মার্কেট উঠে গেছে। আর কি জন্য হয়? গৃহযুদ্ধের জন্য হয়।
দেশে ইন্টারনাল যুদ্ধের জন্য হয়, মার্কেট পড়ে। আর কিসের জন্য হয়? কোনো একটা সেক্টর কোনো সময় ঝামেলা হয়েছে, সেটা নিয়ে মার্কেট পড়ে। তা বলে কি একবারে পড়ে থাকে? নতুনত্ব না এলে মার্কেট পড়ে না, কারণ বাকি সব হ্যাবিট ইন্ডিয়ান মার্কেট দেখে নিয়েছে এবং মার্কেট গ্রো করে গেছে। যারা জানেন না এটা জেনে রাখো, এই 5টা ফ্যাক্টরায় হয়েছে, এই 5টা ফ্যাক্টরকে কাটিয়েও মার্কেট ওপরে উঠে গেছে। নতুনত্ব এলে আবার পড়বে। এই যে মার্কেট এখন বাজেট এইভাবে মার্কেট পাঠাবে, এটা অপরচুনিটি, তার জন্য মার্কেট শেষ হয়ে যাবে না। মাথায় রাখবেন, এগুলো জানুন বুঝুন, দেখবেন মিলিয়ে নিন। কোভিডের সময় মার্কেট 22,000 24,000 এসেছিল, আর যে মার্কেট 80,000 পড়ে গেছে, শেষ হয়ে গেছে মার্কেট। এইগুলো হচ্ছে আমাদের মতো কিছু মানুষ আছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বলেন। আপনারা শিখুন বুঝুন, ঝড় এসছে, ঝড়ে শেষ হয়ে যায়নি, তাহলে আমি আপনিও শেষ হয়ে যেতাম। আবার মার্কেট ঘুরে দাঁড়িয়েছে, সেই জন্য আমার মন্ত্র খাটিয়ে এসআইপি করুন। মার্কেট পড়লে নিচে কিনবেন, মোর ইউনিট অ্যাকোয়ার করবেন, আপনার প্রফিট বেশি হবে। সেই জন্যে আমি 15% ধরছি অ্যাভারেজ। আর 35 বছর মানে 60 মাইনাস এজ, 35 বছর, তার মানে হচ্ছে 25 বছর। কত হলো? at age 60, 4 crore 38 lakh। আমি একটা কর্পাস বানিয়ে নিয়েছি, যেটাকে ইনফ্লেশন নামক রাক্ষসটাকে বিট করার জন্যে। আর এটা যদি এফডি করতেন কি হতো আপনারাই জানেন। কারণ এফডি মিউচুয়াল ফান্ডে যতক্ষণ না পয়সা রিডিম হয় আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আসেন না। আর এফডিতে আপনি তুলুন বা না তুলুন, আপনি ইনকাম ট্যাক্সের আওতায় এসে গেলেন অ্যাজ পার ইয়োর ইনকাম স্ল্যাব। মিলিয়ে নেবেন। অনেকে প্রশ্ন করছেন 30% ইনকাম, মিউচুয়াল ফান্ডে এখনো 30% ইনকাম নয়, এলটিসিজি ম্যাক্সিমাম 10%। আপনি 15% কামাবেন, 10% মানে খুব বেশি হলে 1 লাখ টাকা ছাড় পাবেন, আর 1.5%, তাতেও আপনার হচ্ছে কত? 13.5%। হিসাব করুন, মেলান। না জেনে গল্প দেবেন না, ওখানে কমেন্ট করবেন না, আগে বুঝুন। তাহলেও তো 13.5%, এফডি 7%। সেখানে যদি আপনার ইনকাম স্ল্যাব 30% বা 20% বা 10% হয়, প্রত্যেক বছর তুলুন না তুলুন। আসছি, ওটা নিয়ে ভিডিও দেখাবো আমি, যে কত ইরোশন অফ ক্যাপিটাল হয়। যারা কমেন্টস করছেন না না জেনে, তাদের চোখ খুলে দেবো। সো যদি 15% ইনফ্লেশনও হয়, 15% রিটার্ন হয়, আর 10% মানে কত? লেস 10% যদি আপনাদের ভাষায় ট্যাক্স দিতে হয় 1.5 টাকা, 1.5, তাহলেও তো 13.5% থাকে। সমালোচকদের বলছি, যারা সমালোচনা করছেন না জেনে, অনেকে তো কাকা দাদু অনেকে জেঠু সম্বোধন করেন, তাদের উদ্দেশ্য বলছি। তাহলে সেই 13.5% তো নেট টু নেট পাবেন, যেখানে এফডিতে ডিসকাউন্ট ট্যাক্স দিয়ে মানে আপনি তুলুন আর না তুলুন আপনার ট্যাক্স কাটবে। আর এখানে যতক্ষণ না রিডেমশন হবে কোনো ট্যাক্স কাটবে না। তাহলে কোনটা ভালো? ডিসিশন আপনারা নেবেন। এবার যে 40 বছরে 20,000 করছে, তার কত হবে? যে 40 বছর বয়স, সে 20,000 টাকা করে করছেন ধরুন। ভাবছেন আমার পয়সা বেশি, করুন, জমান 15%, তাহলে তার কত বছর? 20 বছর। সে বেশি টাকা দিয়েও তার ভ্যালু দাঁড়ালো 2,55,00,000। দেখুন, এ বেশি, এ কম দিয়েছে, বাট এ টাইম দিচ্ছে। যত টাইম দেবেন, এটাকেই বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। বাট আমি ভয় পাবেন না, কিছু নেই মানে যে 45 বছর, সে কত পাবে? সে দিচ্ছে 30,000 করে, তার আসছে প্রায় 2 কোটি মতো। আপনারা ক্যালকুলেট করুন, আমি সব বলছি অ্যাপ্রক্সিমেট এখানে ক্যালকুলেটারে দেখে। আর যার 50 বছর বয়স, সে 50,000 করে দিচ্ছে, অনেক বেশি ভাবছে আমি তো অনেক বেশি টাকা দিচ্ছি। সে দিচ্ছে 60 লাখ, তার হচ্ছে 1.39, 1,39,00,000। সো এই যে ইনফ্লেশনে আমাকে বিট করা যায়, যত টাইমে আর্লি স্টার্ট করবেন, রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন, তত আপনাদের জন্য মঙ্গল। এবার কেউ যদি 25 বছরে 5,000 টাকা দিয়ে করেন ক্ষমতা অনুযায়ী, যে আমি 5,000 টাকা জমাবো, এখন থেকে রিটায়ারমেন্ট হ্যাবিট করব, তাহলে তার কত হবে জানেন? 25 বছর বয়সে, হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 11 crore। 11 crore। সো দ্যাট ইজ পাওয়ার টাইম পাচ্ছে কম টাকা দিয়েও। 60 - 25 মানে 35 বছর।
তাহলে হিসাব করুন আপনার রিটায়ারমেন্ট প্ল্যানটা এইভাবে আস্তে আস্তে শুরু করুন, যার যত তার বয়স সেই হিসাবে আপনারা চালু করে দিন, এবং যখন যেটা দরকার আপনারা টাকা মিউচুয়াল ফান্ড থেকে যখন খুশি টাকা তুলতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। ভুল করেন যখন মার্কেটে ভয়, লস হচ্ছে, মার্কেট পড়েছে এই কারেকশনে এইসব কারণে, তখন টাকা তুলে নেয়, তাছাড়া লস কেউ দেখেনি। যারা ভয়ে পালিয়ে যায় তারাই লস করে, যারা ওই সময় আবার কেনে তারা সবাই গেন করেছেন, মিলিয়ে নিন। ক্লিয়ার? এটা হচ্ছে প্রি রিটায়ারমেন্টের ওপর হ্যাবিট করতে হয়। এবার এই যে টাকাটা তৈরি হচ্ছে, এখানে স্পেশাল কি মানে একটা স্কিল আছে, সেটা তো আমি ওপেন ফোরামে বলবো না, এটা যে পার্সোনাল স্কিল, যারা আমাদের কাছে আসে তাদেরকে আমি বুঝিয়ে দিই কীভাবে প্ল্যানিং করতে হয়। ঠিক আছে, এটা তো সবাই গড়পড়তা বলে, বাট আমার ট্যাক্সটাকে কীভাবে লং টার্মে আমি বাঁচাবো, কীভাবে কম করব, বাঁচানো তো যায় না, কীভাবে কম করব এবং কীভাবে করব, সেটা যখন আমার সামনাসামনি যারা আসে আমি শিখিয়ে দিই। ক্লিয়ার? আপনারাও এইভাবে প্ল্যান করুন। আমি যখন লাইভ করব, যারা আমার কাছে আসবে, কোনোদিন আমি যখন সেমিনার করব তাদের সবাইকে ডাকবো, তারা আপনারা আসবেন, ওখানে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে প্ল্যানিং করতে হয় ট্যাক্সকে কমাতে গেলে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, এই প্রি রিটায়ারমেন্ট হ্যাবিট অফ ইয়োর ইনভেস্টমেন্ট, তাহলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা বাঙালির কাজে লাগে এবং তারা যেন ইনফ্লেশনের চাপে মানে কি বলবো, কষ্ট না পায়। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।